মাঝে মাঝে নিজের শখেরও দাম দিতে হয়, নয়তোবা কিছু মানুষ মনে করবে আপনি পাঞ্ছে। যার শখ আহ্লাদ বলতে কিছু নেই, শখ পূরণ করার কোনো আগ্রহ নেই, তাকে মানুষ ভিত্তিহীন মনে করে। গুরুত্ব দেওয়া তো থাক দূরের কথা, তখন সস্তা ভাবতেই শুরু করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। নিজের যত শখ আছে সব বাবার বাড়িতে পূরণ করে নিচ্ছি, পরবর্তীতে পারলে পারবো, না পারলে নাই, কোনো আফসোস থাকবে না। আজকে আমার ছোটামু খুদের ভাত রান্না করার প্ল্যানিং করলাম। খুদের ভাত আর 4 রকমের ভর্তা, ভাগ্যবশত আরও একটু ভর্তা যোগ হয়ে গেল। যাই হোক, এটা আরও ভালোই হয়েছে। তো প্রথমে খুদের ভাত রান্না করে নিতেছিল। এখানে হচ্ছে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করতেছে আর কি। তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে একটু ভেজে এরপরে চালগুলো দিয়ে দিল। এরপর হচ্ছে 2-1 বলক আসার পরে একটু পানিয়ে দিয়ে দিবে আর কি। তো 2-1 বলক আসার পরে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে দিবে। তো এখন আর কাঁচামরিচ আর লবণটা দেয় না, এটা পরবর্তীতে দিবে। আর সর্বপ্রথম আমি খুদের ভাত খেয়েছিলাম ঢাকা শহরে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, যেহেতু নতুন একটা এক্সপেরিমেন্ট। তো এখন হচ্ছে কি এগুলা খেতে বেশ ভালোই লাগে, প্রায় সময় আমরা এগুলার আয়োজন করে থাকি। তো এখন ভাতটাও খুদের ভাতটা কিছুটা রান্না হয়ে আসছে। এখন দিয়ে দিল কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট জাল করে নিতে হবে। আর ভর্তার যে ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করা হয়েছে, তো সেগুলো পরবর্তীতে শেয়ার করব। এক ভিডিওতে সবটা শেয়ার করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আজকে পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।